আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন মন মর্জি চলার জন্য নয়। আল্লাহ পাক যেমন আমাদের সৃষ্টি করে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন আমাদের উপরে আল্লাহ পাকের হুকুম আছে না নেই? আমরা কেন মানছি না আল্লাহ পাকের কোন হুকুম, আল্লাহ পাকের কোন বিধান আমার আপনার জন্য বোঝা নয়, যেটা পারবো না আমার আল্লাহ ওই রকম হুকুম একটাও আমাদেরকে দেয়নি। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নিজেকে একটুখানি নিয়ে যদি ভাবেন, নিজে নিজে একটুখানি গভীর ভাবে চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা বান্দি মওতে যখন সময় হয়ে যাবে, ইন্তেকালে যখন সময় হয়ে যাবে, সামান্য টাইম এদিক ওদিক হবে না। কে রাজা, কে বাদশাহ, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে নেতা, কে লিডার, কে মোস্তান, কে মেম্বার, কে হুজুর আর কে হাজি, আল্লাহ পাকের ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবার পরে কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করেন না। মূল কথা হলো যতই জমিদারি দেখায়, যতই পাওয়ার দেখায়, যতই ক্ষমতার বল দেখায়, সময় হলে চলে যেতে হবে। জীবনে যেটা করেছি, বর্তমানে যেটা করছি, আল্লাহ হায়াতে রাখলে হায়াতে জিন্দেগিতে আগামীতে যেটা করব ওই পর্যন্ত শেষ নয়। টোটাল জীবনের হিসাব আমার আল্লাহ পাকের কাছে দিতে হবে কি হবে না? দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয়, আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যদি হিসাবটা দিতে হয়, তবে আল্লাহর হুকুম আমরা কেন মানছি না, এই কেন কথার উত্তরটা জানবার দরকার আছে না নেই? এটাই বোঝাতে চাইছি। আল্লাহ পাকের কোন হুকুম, আল্লাহ পাকের কোন বিধান আমার আপনার জন্য একটাও বোঝা নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু ভেবে দেখেন আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ না করে কুকুর করে রাস্তায় রাস্তায় ঘোরাতে পারতেন। আল্লাহ পাক মানুষ না করে ইঁদুর বিড়াল করে পাঠাতে পারতেন। আল্লাহ পাক মানুষ না করে আমাকে আপনাকে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা থাকে, ওই পোকা করে দুনিয়ায় পাঠাতে পারতেন। ওই পায়খানার চেম্বারের পোকা নোংরা পানিতে ডুবে যা জীবন যাপন হয়, আল্লাহ পাক ওই পোকা বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ মানুষ করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা করে সম্মানিত করেছি। প্রথমত আল্লাহ পাক মানুষ করে একটা সম্মান দিয়েছেন। মানুষ তো দুনিয়া অনেক আছে, একদল মানুষের দাম আমার আল্লাহর কাছে বেশি। আল্লাহকে মাননেওয়ালা, রাসূলকে মাননেওয়ালা, ঈমানদার করে আল্লাহ পাক পাঠিয়ে আরো বেশি হকদার করেছেন, জান্নাতের হকদার করে আল্লাহ পাক আমাদের খুশনসিব করে পাঠিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে কোন বেঈমান জালেমের ঘরের সন্তান করে পাঠাতে পারতেন, আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে কাফের মুশরিকের ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে ঈমান নামক সম্পদ দিয়ে ঈমানদারের ঘরে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো সুযোগ দিয়েছেন। এত সম্মানিত আল্লাহ করলেন, তারপরে মুখে তো আল্লাহর হুকুমগুলো মেনেছি, কিন্তু কাজে কেন মানছি না? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমাদের যত সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা হলাম সাধারণ মানুষ। সাধারণ মানুষদের থেকে আল্লাহ পাক নবী আলাইহিমুস সালাম আম্বিয়া কেরামদের সম্মানটা বেশি দিয়েছেন না কম দিয়েছেন? আমাদের থেকে নবীদের যেমন সম্মান বেশি দিয়েছেন, আল্লাহ পাক আমাদের থেকে নবীদের উপরে আরো কঠিন কঠিন হুকুম দিয়ে পরীক্ষা নিয়েছেন।
ঈমান যাতে বাড়ে, ঈমান যাতে বৃদ্ধি পায়, আল্লাহর হুকুম যাতে কাজে মেনে চলতে পারি, এই জন্য বোঝাবার জন্য দৃষ্টান্ত তুলে ধরছি। মনে পড়ে যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ পাকের একজন নবী নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক যদি কোন নবীকে দোস্ত বলে গ্রহণ করেন, বন্ধু বলেন, সেই নবীর তাকদীরটা ছোট না বড়? আল্লাহ পাক বন্ধু বললেন, যেমন দোস্ত করেছেন, যেমন বন্ধু বানিয়েছেন, আল্লাহর হকও আছে। আমি তোমাকে বন্ধু বলেছি, দোস্ত বলেছি, খলিল বলে আখ্যায়িত করেছি। আমার ভালোবাসা তোমার অন্তরে কতটা, আল্লাহ পাক এই পরীক্ষাটুকু নিতে পারে কি পারে না? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই নবীর সম্মানকে আল্লাহ অনেক বাড়িয়েছেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরআন শরীফে একটি সূরাও নাজিল করেছেন। সূরাতু ইব্রাহিম বলে একটি সূরা আছে। এই নবীর জীবন আদর্শ থেকে একটু শিক্ষা নেন। 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান হয় নাই। বলেন তো দেখি, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধের পরে দাম্পত্য জীবনটা 10 থেকে 15 বছর অতিবাহিত হয়ে গেল, তখনও সন্তান যদি না হয়, ওই স্বামী স্ত্রীর মনে দুঃখ কষ্ট থাকে কি থাকে না? কি ধনী কি গরিব, 10 বছর 15 বছর হয়ে গেল, একটা সন্তান হয় না, কি করে? ডক্টরের কাছে চিকিৎসা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া চায়, আবার নেককার পরেজগার হুজুর হাজি আল্লাহ ওয়ালাদের থেকে একটু দোয়া নেয়, নেয় কি নেয় না? মনে একটা আশা থাকে, চাপা কষ্ট, আল্লাহ একটা সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক কে? সবাই মিলে একটু বলেন না, কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস তখনও সন্তান হয় নাই। আল্লাহ পাকের দরবারে বল হাত দুখানা তুলে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের কাছে রোনা জারি করে কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ পাক আপনি আমায় খলিল বলেছেন, আপনি আমায় নবী, আমি নবী ইব্রাহিমকে দোস্ত বলেছেন, এখনো তো আমার সন্তান হলো না। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি কি পারেন না আমি নবী ইব্রাহিমের দোয়া কবুল করে আমাকে একটা সন্তান দিতে? আমরা দুনিয়ায় সন্তান চাই, নবীদের চাওয়ার পন্থাটা কত উন্নত, নবীদের চাওয়ার পন্থাটা কত দামি, একটু গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। 4টে মেয়ে হয়েছে, ছেলে হয় না, খুব আশা। আবার বলছে আল্লাহ একটা সন্তান দেন, ছেলে সন্তান। কি বলি? একটা ছেলে সন্তান দেন। প্রথম একটা ছেলে সন্তান হলো, ওই আব্বা মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেন। আমরা এইভাবে দোয়া করি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেখুন, শুধু বলেননি আল্লাহ সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। ছেলে দেবেন, মেয়ে দেবেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। দোয়া চাওয়ার মাধ্যম, তরিকা, পন্থাগুলো, এগুলো আমাদের ফলো করতে হয়। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীর দোয়ার ফল ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে ফিরিয়ে দিলেন না। আল্লাহ দয়াময় দোয়া কবুল করে একটা সন্তান দিলেন। ওই সন্তানটা পুত্র সন্তান, নাম রাখলেন ইসমাইল। আব্বা জান দোয়া করলেন, আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ দোয়ার ফল হিসাবে যে সন্তানটা দিলেন, ওই সন্তানটাও আল্লাহ পাকের নবী হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাম কার সন্তান? একজন নবীর সন্তান। তার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান। যদি আল্লাহ পাক দোয়ার ফল হিসেবে নবী সন্তান দেন, নবীর থেকে আর নেক কিছু আশা করা যায়? ওহ, ফুটফুটে সন্তান। সন্তান যতদিন না হয়, প্রকৃতপক্ষে সন্তানের মায়া কত
গভীরতা, সন্তানের মায়া যে কত দামি জিনিস, সন্তানের মায়া যে কত নেয়ামতি জিনিস, এটা সন্তানের আব্বামান হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে উপলব্ধি করা যায় না। আন্দাজ করে, অনেক মায়া করে, অনেক মহব্বত করে, তবে সন্তান হলেই বোঝা যায় সন্তান কত মায়ার জিনিস। এতদিন সন্তান ছিল না, মায়া কি জিনিস অতটা বুঝতেন না। সন্তান হলো 80 বছর প্লাস বয়স, আল্লাহ সন্তান দিলেন ফুটফুটে, ও মায়া জড়িয়ে গেলেন। আল্লাহ পাক দেখছেন নবী ইব্রাহিম আমার কাছে দোয়া আছে, আমি আল্লাহ সন্তান দিয়েছি, এই সন্তানের উপরে যদি এত দয়া হয়, এই সন্তানের উপরে যদি এত মায়া হয়, অতএব আমি আল্লাহ পরীক্ষা করে দেখব সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেয়। বাচ্চাটা হাঁটাচলা করতে পারে না, বাচ্চাটাকে শুইয়ে দিলে একটু পা নেড়ে নেড়ে খেলা করে, কয়েক মাস বয়স মায়ের দুধ পান করা ছাড়া ভারী খাদ্য খেতে শেখেনি। এমন সময় আল্লাহ পর্যায়ে হুকুম দিলেন, আমার নবী ইব্রাহিম আপনার বিবিকে আর আপনার বাচ্চা ইসমাইলকে আপনি নিয়ে চলে যাবেন মরু ময়দানে, নির্জন জায়গায় গিয়ে রেখে আসেন। আল্লাহর হুকুম হয়ে বিবিকে বাচ্চা সঙ্গে করে নিলেন, নির্জন জায়গা কোথায় রেখে আসবেন একটু তথ্য তুলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওই নির্জন জায়গাটা হলো বর্তমান সময় যেখানে আবে জমজমের কূপ। আবে জমজমের কূপ আছে না নেই? কোথায়? মক্কা শরীফে, যেখানে আল্লাহর পবিত্র কাবা ঘর, জমজমের কূপ, পাশেই সাফা মারওয়া পাহাড়, পাশেই মিনা মুজদালিফা আরাফা। আল্লাহ পাক হুকুম করলেন আপনার বিবিকে বাচ্চাকে, ওই দুধ পান করা বাচ্চাকে নির্জন জায়গায় রেখে আসেন। নির্জন জায়গাটা একটু তথ্য তুলে দিচ্ছি। বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা প্যালেস্টাইন অর্থাৎ জেরুজালেম মসজিদে আকসা যে পজিশনটা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ওটা। তদানীন্তন সময় তিনি ওই জায়গা থেকে রওনা দিয়ে যেখানে আবে জমজমের কূপ ওখানে চলে গেলেন। জায়গাটার একটু বর্ণনা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তদানীন্তন সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যখন ওই জায়গায় তিনি গেলেন, সেখানে গাছপালা বলে তখন কিছু, ওই সময় পৃথিবীতে আবে জমজমের কূপ বলে কিছু তাও ছিল না, শুধু মরুভূমি আর পাহাড়, শুধু মরুভূমি আর পাহাড়। এতটা দূরত্ব যদি কাউকে ঘোড়ার পিঠে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসা হয়, পায়ে হেঁটে ফিরে আসাও সম্ভব না। শত শত মাইল, হাজার হাজার মাইল, শুধু মরুভূমি আর পাহাড়, কোথাও মানুষজন নেই, জীবজন্তু নেই, ছায়া নেই, গাছপালা নেই, একেবারে বসবাসের অনুপযোগী অযোগ্য জায়গা। এরকম জায়গায় বাচ্চাকে আর বিবিকে ছেড়ে আসা সহজ? আল্লাহর হুকুম মানা কাকে বলে? আমরা তো বলি আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর আদেশ মানি, কিন্তু কাজে তো অমিল। নবীদের মানা দেখে আল্লাহ পাক আমাদেরকে এগুলো দৃষ্টান্ত কেন দিলেন? নবীদের মানা দেখে আমাদেরকে শিখতে হবে। এখন আপনাদের প্রশ্ন হবে, কোথায় সেই প্যালেস্টাইন আর কোথায় মক্কা মদিনা শরীফ? কথা ঠিক না ভুল? কোথায় মক্কার জমিন? একটু তথ্য তুলে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। ওই জমিনটা ছিল এই হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিন। জোরে বলুন। দোয়া কবুল হলো 350 বছর কেঁদে, কোথায় গিয়ে? আরাফা ময়দানে। আরাফা ময়দান কোথায় আর হিন্দুস্তান কোথায়? অতএব এখান থেকে ক্লিয়ার হতে হবে এখনকার দুনিয়ার যা পজিশন, তদানীন্তন সময় প্রাথমিকভাবে মানুষ শুরু আসছিলেন, তখনকার পজিশনের সঙ্গে অ্যাডজাস্ট করে ভাবা যাবে না। আল্লাহর কিছু কুদরত থাকতে পারে। একটা জায়গায় কোরআন শরীফ এসেছে, আল্লাহ পাক বলেছেন আমি জমিনটাকে টেনে টেনে লম্বা করেছি। জোরে বলুন। আজও তো মানুষ বাড়ার সাথে সাথে অনেক সাগরের জায়গায় একটা বড় দ্বীপ আল্লাহ করে দিচ্ছেন কি জানেন? সম্মানিত ভাইরা বাপজিরা, তো কথা বোঝাতে চাইছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ওটা হলো ফিলিস্তিন। ওখানে যে মসজিদ আছে মসজিদে আকসা, ওখানে অনেক নবী এসেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদে আকসা ওটা নির্মাণ করেছিলেন। ওখান থেকে তখন রওনা দিলেন বিবি বাচ্চাকে নিয়ে। একটু গভীরভাবে ভাবুন, আল্লাহর হুকুম মানা কাকে বলে? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেলেন, সামান্য খেজুর আর পানি বিবি বাচ্চার জন্য সঙ্গে নিলেন। মরুভূমি আর পাহাড় অতিক্রম করে আল্লাহর ইশারা ছিল যে জায়গায়, ওই জায়গাতে পৌঁছে গেলেন। চতুর্দিকে শুধু ধুধু ময়দান, শুধু মরুভূমি আর পাহাড়। বিবিকে বাচ্চাকে নামিয়ে দিলেন, এবারে বিদায় হয়ে যাবেন। সম্মান আর তাজিমে আম্মা জান হাজেরার কাছ থেকে একটু বিদায় হয়ে আসবেন, কিছু সান্ত্বনামূলক কথা বললেন। ও বিবি
হাজেরা বিদায় দেন, বিদায় দেন, আমি চলে যাব, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। বিবি বাচ্চাকে রেখে আস্তে আস্তে কদম তুলে কিছুটা আগে গেলেন। সন্তানের মায়া কলিজায় জ্বালা লেগে গেল, মনে মনে করছেন একবার যদি আমার বাচ্চা ইসমাইলের দিকে একটু ফিরে দেখতাম, একবার যদি আমার বিবি হাজেরার দিকে একটু ফিরে দেখতাম। মনে মনে করছেন মনে হয় মনটা একটু শান্ত হতো। আবার দাঁড়িয়ে ভাবেন যদি এখানে দাঁড়িয়ে বিবি বাচ্চার দিকে তাকিয়ে মায় জড়িয়ে যায়, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই মনে করে কিছুটা দূরে যাচ্ছেন, ফিরে দেখছেন না। পিছন থেকে সম্মানের তাজিমে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ডাক দিলেন, ও আল্লাহ পাকের নবী, ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই জায়গায় রেখে যাচ্ছেন, এটা হলো বসবাসের অনুপযোগী জায়গা। শেষবারের মতো একটা কথা আমায় বলে যান, এটা কি আমার আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বিবিকে ইশারা করে সান্ত্বনা দেন, মন খারাপ করো না, দুঃখ করো না, মনে কষ্ট দিও না, এটা আল্লাহ পাকের হুকুম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ পাকের হুকুম, রাগ করলেন না, স্বামীর উপরে সন্দেহ করলেন না, হাসি মনে বিদায় দিলেন, চলে যান। আমার প্রাণের স্বামী, আপনি চলে যান। আমি হাজেরার ঈমান হলো আল্লাহ পাকের উপরে, আমি হাজেরার বিশ্বাস আল্লাহ যদি এই রকম নির্জন জায়গায় আমাকে আর আমার বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারেন, ওই আল্লাহ দয়াময় আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দেই। একটা এমন একটা জায়গা যেখানে পানি বলে কিছুই নেই, গাছপালা বলে কিছু নেই, জীবজন্তু ছায়া বলে কিছু নেই, এরকম জায়গায় একজন পুরুষ মানুষ তার বিবিকে বাচ্চাকে ছেড়ে আসা যতটা কঠিন, একজন মেয়ে মানুষ মা তার দুধ পান করা বাচ্চাকে নিয়ে ওই জায়গায় থেকে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নেওয়া তার থেকে আরো বেশি কঠিন। কথা ঠিক না ভুল? আরেকটু ব্যাখ্যা দেই, বুঝতে পারবেন। এখন কিছু হলে, আপত্তিকর কিছু ঘটলে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ পাক যদি এই রকম হুকুম এই জামানায় দিতেন, একদল মুশরিক একদল বেঈমান যারা ঈমান কি জিনিস বোঝে না, ঈমানের স্বাদ কি জিনিস জানে না, ঈমান সম্পর্কে যাদের ধারণা নেই, যারা দুনিয়ার জেনারেল নলেজ দিয়ে শুধু বিজ্ঞানকে বিশ্বাস করে, কিন্তু ইসলামে কিছু ব্যতিক্রম জিনিস আছে যাদের এই সম্পর্কে ধারণা নেই, একদল মানুষ এটাকে সমালোচনার হেডলাইন বানাতো। মানুষ বলতো, বলেই ফেলতো নবী না কাপুরুষ। কারণ কি একটু ক্লিয়ার করি। মোমেনের চিন্তা, ইমানদারের চিন্তা আর কাফেরের চিন্তা আসমান জমিন পার্থক্য, 19-20 নয়। উদাহরণ, একজন ইমানদারকে যদি বলা হয় আল্লাহর নবী যদি জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদটা দ্বিখণ্ডিত হবে, ইমানদারের চিন্তা থেকে কি আসবে? এক সেকেন্ড সময় নেবে না, এটাই বলবে যে আমার রাসূল যদি আঙ্গুল দিয়ে ইশারা করে আর আল্লাহ যদি চায় ওটা অসম্ভব কিছু নয়, ওটা হয়ে যাবে। ধরে বলবে। একজন বেঈমান, একজন কাফের, একজন মুশরিককে গিয়ে বলবেন এখানে বিশ্ব নবী জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করবে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওই লোকটা বলবে এই লোকটার মেন্টালিটি সমস্যা আছে, কে নিয়ে ডাক্তারখানা নিয়ে যান। ঠিক বলবে কি বলবে না? ইসলামে কিছু ব্যতিক্রম জিনিস আছে, আজও পৃথিবীর মানুষের কাছে এটা বড় নিদর্শন। আল্লাহ নবীদের ভিতরে আল্লাহ পাক মুজিজা রেখেছিলেন, আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে আল্লাহ পাক কিছু কারামাত জাহির করেছেন। কথা ঠিক না ভুল? আজও যার ব্যাখ্যা বিশ্লেষণ বিজ্ঞানের বাপ গোষ্ঠী 14 পুরুষ দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু সাথে সাথে অস্বীকারও করার তাদের জায়গা নেই। মুজিজাগুলো একটা অলৌকিক ঘটনা যেটার ব্যাখ্যা বিজ্ঞানের বাপ দাদা 14 পুরুষ দিতে পারবে না। এই জন্য ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ভিতরে অনেক কিছু নিদর্শন, অনেক কিছু দৃষ্টান্ত আছে না নেই? তো ইমানদারের কাছে এটা পরীক্ষা, আল্লাহর হুকুম যদি হয় অসম্ভবটা কিছু নয়। কাফেরের চিন্তায়, মুশরিকের চিন্তায় অনেক কিছু অসম্ভব মনে হবে, ইমানদারের কাছে আমার আল্লাহ সবকিছু কখনো কখনো সম্ভব করে দেয়। দেয় কি দেয় না? আল্লাহর ওলিদের কারামত গুলো দেখেন, একেও তো অনেক মানুষের কাছে এটা অসম্ভব মনে হয়, আল্লাহ পাক ওটাকে মানুষের সামনে মুহূর্তের মধ্যে সম্ভব করে দেখিয়ে দেয়। দেয় কি দেয় না?
তো একজন ইমানদার তার চিন্তা আলাদা। এই জামানায় যদি আল্লাহ এই হুকুম দিতেন আর মা হাজেরার ঈমান যদি কমজোর হতো, মা হাজেরা বলেই ফেলতেন, ভালো লাগে না ডাইরেক্ট বলেন, এখানে রাখেছেন মনে মেরে ফেলার কল করেছেন, আপনি কেন এই চিজ বাহানা করছেন, আবার ভালো লাগে না বলে দেন, আমি অন্য জায়গায় গিয়ে কাজ করে খাবো, এটাই বলতেন। কিন্তু মা হাজেরা ঈমান দেখুন, কোন মা? ওই মার স্বামীও নবী, কলিজার টুকরা বাচ্চাটাও নবী। একজন মা, একজন মেয়ে মানুষ আল্লাহ পাক যদি তাকে নবীর স্ত্রী হওয়ার সুযোগ দেন, ওই মার তকদিরটা ছোট না বড়? আবার ওই মাকে আল্লাহ পাক একজন জামানার নবীর মা করলেন, মার স্বামীটাও নবী, কলিজার টুকরা বাচ্চাটাও নবী। আল্লাহ পাক যেমন সম্মানিত করেছেন, কঠিন পরীক্ষায় ফেলেছেন না ফেলেন? আপনার এত জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, যথেষ্ট এখন শিক্ষিত পরিবেশ, আপনারা বলুন বিবেকে বুদ্ধিতে নিজে নিজে ভাবুন, খুঁজুন। আমরা যে কথাগুলো মুখে মেনেছি কাজে মানতে পারছি না, আল্লাহ পাক কি আমাদের জীবনে এরকম একটাও কঠিন হুকুম দিয়েছে? একটাও কঠিন হুকুম দেয়নি। ও ভাইজানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এরকম একটা কঠিন হুকুম দেয়নি। আল্লাহ মানা কাকে বলে, আল্লাহর উপরে বিশ্বাস করা কাকে বলে? আম্মা জান হাজেরা আলাইহিস সালাম একবারও ঘাবড়ে গেলেন না, স্বামীর উপর সন্দেহ করলেন না, হাসি বলে বিদায় দিয়ে দিলেন। প্রাণের স্বামী চলে যান, আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহ পাকের উপরে, আমি হাজেরার বিশ্বাস। আল্লাহ যদি এই রকম কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, ওই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, স্বামী রেখে যাওয়া সামান্য খেজুর পানি কয়েক মাস তো চলবে না, দুদিন 4 দিন, বেশি বেশি 1 সপ্তাহ চলতে পারে। স্বামী রেখে যাওয়া সামান্য খেজুর পানি খেয়ে শেষ করে ফেললেন। ও ভাইরা বাবেরা, আব্বারা মায়েরা, খেজুর পানি শেষ করার পরে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে গেলেন। যত শক্তিশালী সবল মানুষ হোক, 2 দিন 4 দিন যদি পানি পান করা বন্ধ করে দেওয়া হয়, ওই শক্তিশালী সবল মানুষটা দুর্বল হয়ে যাওয়াটা স্বাভাবিক। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম পানি পিপাসায় কাতর হয়ে গেলেন। শুধু পিপাসা নয়, পিপাসার সাথে সাথে ক্ষুধার জ্বালা, মনে মনে করছেন কলিজাটা যেন ফেটে যাচ্ছে, মনে মনে করছেন কোথাও যদি একটু পানি পেতাম, একটু কলিজা ভরে পানি পান করতাম। আম্মা জান হাজেরা পিপাসার কষ্টে পিপাসার্ত হয়ে ছটফট করে, তবুও বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক, আমি কষ্টে আছি, পিপাসায় ক্ষুধায় আছি, আমার বাচ্চাটাকে তো আপনি এখনো সুস্থ অবস্থায় রেখেছেন, কেন না ওই বাচ্চাটা তো মায়ের দুধ পান করে বেঁচে থাকে। মা ক্ষুধার পিপাসা অধিক হওয়ার কারণে আম্মা জান হাজেরার ক্ষুধার পিপাসার মাত্রা অধিক হওয়ার জন্য মায়ের স্তনে যে দুধটা ছিল ওটা একেবারে কমে গেল। কয়েকদিন যাওয়ার পরে মা ক্ষুধার্ত, সাথে সাথে বাচ্চাটাও ক্ষুধার্ত হয়ে পড়ল। কয়েক মাসের বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার্ত হয়ে পিপাসার্ত হয়ে চিৎকার মেরে মেরে কাঁদে। ওই কান্নার আওয়াজ আম্মা জান হাজেরার কলিজায় এসে ধাক্কা লাগে। ছোট বাচ্চা যদি ক্ষুধার পিপাসায় কাঁদে, ওই বাচ্চার মুখে ঠোঁটে চুমা দিয়ে আদর করে কি কান্না থামানো সম্ভব? থামবে? বড় মানুষ আমরা একটু পানি পিপাসা পেয়ে গেলে তাই কি কষ্ট বুঝি। কখন মনে হয় রমজানুল মুবারক মাসে রোজা রাখার পরে ইফতারি সামনে থাকে, কত মনের মতো মন পছন্দ দামি দামি ফল ফ্রুট থাকে, তারপরে মনে হয় ইফতারির সময় হলে একটু পানিটা আগে পান করব। কথা ঠিক না ভুল? বাচ্চাটা কাঁদছে, ওই বাচ্চার কান্নার আওয়াজ মার কলিজায় ধাক্কা লাগছে। মা হয়ে বাচ্চাদের কষ্ট চোখে দেখে সহ্য করা যাবে? ও ভাইজানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হাজেরা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে বুকে চুমা দেয়। ওই বাচ্চা ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে চিৎকার মেরে মেরে কাঁদে। ওই কান্নার আওয়াজ মরুভূমির আকাশে বাতাসে যেন ভেসে যায়। মা মনে মনে করলেন, এইভাবে যদি বসে থাকি আমার বাচ্চাটা হয়তো আমার কোলে মারা যাবে। মায়ের মনে হলো কোথায় একটু পানির সন্ধান করা দরকার।
রুজির মালিক আল্লাহ। এই মনে করে যদি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে 2 দিন 5 দিন ঘরে বসে থাকি, বলুন তো দেখি গালের মুখে খাদ্য উঠবে? খাদ্য উঠবে না। রুজির তলাশ করতে হয়। আম্মা জানের মনে হলো, মা হাজেরা ভাবতে লাগলেন রুজির মালিক আল্লাহ, তবে মনে হয় কোথাও পানির সন্ধান করা দরকার। ওই ভূমিটা সমতল ভূমি ছিল না। সমতল ভূমিতে এক জায়গায় দাঁড়ালে অনেক দূর পর্যন্ত নজর দৃশ্য যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। মরু ময়দানের ভূমি আর সমতল ভূমির মধ্যে পার্থক্য, কোথাও না কোথাও পাহাড় গিয়ে একটু আড়াল হয়ে যাবে। মা তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথাও মানুষজন নেই, গাছপালা নেই, শুধু মরুভূমি আর পাহাড়। মায়ের মনে হলো এই সময় যদি কোনো ব্যবসায়ী কাফেলা নজরে আসতো, তদানীন্তন সময় মানুষের আবিষ্কার বলে কোনো যন্ত্রের আবিষ্কার হয়নি। মানুষ গাধার পিঠে উটের পিঠে মাল নিয়ে তদানীন্তন সময়ে চলে যেত, মরুভূমির উপর থেকে সফর করত। মায়ের মনে হলো কোনো ব্যবসায়ী কাফেলা যদি নজরে আসে, তাদের কাছ থেকে একটু পানি চেয়ে আমার বাচ্চার মুখে ধরবো। কিন্তু নজর চতুর্দিকে দেখছেন, কোথাও না কোথাও গিয়ে পাহাড় আড়াল হয়ে যাচ্ছে। মায়ের মনে হলো পাহাড় হলো উঁচু জায়গা, কষ্ট করে উঁচু জায়গায় উঠতে পারলে নজর দৃশ্যটা অনেক দূর পর্যন্ত দেখা যাবে। অমনি ছোট বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালামকে কোল থেকে নামিয়ে মরু ময়দানে জমিনে শুইয়ে দিলেন। মা শরীরটা আমার আপনার মতো সুস্থ আর সবল নয়, ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আম্মা জান হাজেরা কষ্ট করে একদিকে সাফা পাহাড়, অপরদিকে মারওয়া পাহাড়, ওই পিপাসার্ত অবস্থায় মা মেয়ে মানুষ পাহাড়ে ওঠাটা সহজ না কঠিন। কষ্ট করে পাহাড়ের উপরে উঠলেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথাও মানুষজন নজরে আসে না। আল্লাহর উপরে ভরসা হারান নাই, তখনও মনে করছিলেন আল্লাহ কোনো না কোনো ওসিলা করে দেবে। আবার পাহাড় থেকে নেমে আসে বাচ্চার মা, আমার বাচ্চা চিৎকার মেরে মেরে কাঁদে, আমার বাচ্চা কেমন আছে? আবার মারওয়া পাহাড়ে ওঠে, আবার বাচ্চার কাছে আসে, 7 বার ছুটোছুটি করলেন। এত পিপাসা লেগেছিল, মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে, মনে হয় আর হাঁটা চলার ক্ষমতা নেই। আম্মা জান হাজেরা 7 বার ছুটোছুটি করে বাচ্চার কথা মনে করে আসছেন, আমার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে। মনে করছেন এত পিপাসা আমার লেগেছে, দুনিয়ার মানুষ মনে হয় এই রকম পিপাসার কষ্ট আর কেউ পায়নি। আমি মা হয়ে আমার যদি এত কষ্ট হয়, আমার বাচ্চা না জানি কত কষ্টে আছে। 7 বার ছুটোছুটি হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন ফেরেশতা জিবরাইল চলে যান, দেরি করা যাবে না। আমার বান্দি হাজেরা বড় কষ্টে আছে, আমার নবী ইসমাঈল বড় কষ্টে আছে, আপনি যাবেন। ছোট বাচ্চা জমিনে শোয়ানো, চিৎকার মেরে পিপাসায় কাদর হয়ে কাঁদে, পা নাড়ানাড়ি করে কষ্টে, পায়ের তলার শক্ত অংশ জমিনে যেখানে আঘাত লাগে, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেছিলেন ওই জায়গাতে নূরের ডানা দিয়ে আঘাত করবেন, আমি আল্লাহ ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটা রাত এসেছে 6 মাসের বাচ্চাকে জমনি খাটে শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করে, ওই পায়ের তলার শক্ত অংশ একটু খাটে আগে বাড়ি লাগলে, আঘাত লাগলে আওয়াজ বার হয়, তেমনি পা নেড়ে নেড়ে কাঁদছিলেন পিপাসায় কাতর হয়ে। নবী ইসমাঈল আলাইহিস সালাম যেখানে জমিনে নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলার শক্ত অংশ আঘাত লাগছিল, আমার আল্লাহ দয়াময় ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দিলেন। 7 বার ছুটোছুটি করে মনে মনে করলেন আর আমার হাঁটা চলার ক্ষমতা নাই, আর হাঁটতে পাচ্ছি না, আর দাঁড়াতে পাচ্ছি না, বড় কষ্ট করে বাচ্চার কাছে এসে দেখলেন আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় মেহেরবান। বাচ্চার কদমের কাছ থেকে আমার আল্লাহ আবে জমজমের পানি জারি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে।
প্রাণের স্বামী চলে যান, আমার কোনো আপত্তি নেই। আমার বিশ্বাস আমার আল্লাহর উপরে। আল্লাহ যদি এই রকম জায়গায় রেখে যাওয়ার হুকুম করতে পারেন, আমি হাজেরার বিশ্বাস ওই আল্লাহ আমাকে হেফাজত। পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলে, একে বলে আল্লাহ মানা, একে বলে আল্লাহর হুকুম মানা। আমি বলতে চাইছিলাম কোনটা গুনার কাজ আর কোনটা নেকির কাজ আমরা যথেষ্ট জানি। মুখে আল্লাহর হুকুমগুলো মেনেছি, কাজে কেন মানতে পারছি না, এই কেন কথার উত্তরটা বোঝাবার জন্য বলছিলাম। আল্লাহর হুকুম আমাদের জন্য বোঝা না। আমাদের ইমানি দুর্বলতা কোথায় একটু ঘাটতি দেখুন। আজ ইয়ং জেনারেশনের ভিতরে একদল যুবককে দেখছি একটু লটারি কাটার দিকে বেশি মন দিয়েছে। কথা ঠিক না ভুল? আমার কথাগুলো আমি আপডেট পাস করি, আর একদম আজ থেকে পিছনের ব্যাক 6 মাস আপডেট। এই 6 মাসের ভিতরে আপনি লক্ষ্য করে দেখুন, এক একটা এলাকা হয়তো ভালো আছে, বেশিরভাগ এলাকাতে এখন ইয়ং জেনারেশন যুবক ছেলেগুলো 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর, কিছু আধ বয়সী মানুষও আছে, দেখা যাচ্ছে অতিরিক্ত লটারি কাটছে। 30 টাকায় 1 কোটি। এই সোশ্যাল মিডিয়া হাতে আসার পরে উপকার যা হয়েছে, ক্ষতি তার থেকে 3 গুণ বেশি হয়েছে। কথা ঠিক না ভুল? আগে মানুষ 2-4 জন কাটতো আর ওই লটারি বিক্রি হতো, এত কিছু গুরুত্ব ছিল না, মানুষ অত বুঝতো না। এখন এই ফোনে বাচ্চা কাচ্চা শুধু বলছে রাজ্য লটারি, কি রে বলছে 30 টাকায় 1 কোটি। ভাবতে পারেন, নামটা একজন সাহাবীর নামের সঙ্গে মিলে আছে, নামটা একজন নবীর নামের সঙ্গে মিলে আছে, নামটা একজন আল্লাহর ওলির নামের সঙ্গে মিলে আছে। লোকটা মনে করে আমার আব্বার নাম মুসলমান, আমার দাদুর নাম মুসলমান, আমার চাচা খালা সব মুসলমান, আমি মুসলমানের ঘরের ছেলে, তাই আমি মুসলমান। সারাদিন কষ্ট পরিশ্রম করে 400 টাকা হালাল রোজগার করেছে, 300 টাকা লটারি কেটে মারি ফেলেছে। কেউ কেটেছে বলে তাকে ছোট করা উদ্দেশ্য নয়, কেউ কাটছে বলে এই ওয়াজ করছে এমন নয়। এই জ্ঞান এলেম অর্জন থাকলে আমরা হয়তো গুনাহ থেকে বিরত থাকতে পারবো। কথা ঠিক না? একজন মুরব্বী বলছে, আরে কোচি তোর সংসার তো খুব ভালো চলে না, তুই সারা বছরে যা রোজগার করিস হাফ হাফ তোর লটারি কেটে দিস, তোর হচ্ছেটা কি? বলে যদি বাদে। এখন খবর হাইলাইট হচ্ছে, কারণ লটারিতে 1 লাখ বেঁধে যাচ্ছে, 1 কোটি বেঁধে যাচ্ছে, তার কাছে মিডিয়া হাজির হয়ে যাচ্ছে, মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ নিষিদ্ধ করেছেন। যারা যে বাজারে লটারি কাটছে এরা ভালো করে জানে হারাম, তারপরেও ওই কাজে লিপ্ত। এই কাজের দ্বারা প্রমাণ এটাই হয়, পরিষ্কার এটাই হয়, আল্লাহ হুকুম করেছেন, ওই হুকুমটাকেও 1 পয়সা দাম দিল না। ও আল্লাহ যে ধনী করার মালিক, আল্লাহ যে গরিব করার মালিক, আল্লাহ যে সুখ শান্তিতে রাখার মালিক, আল্লাহর উপরে ভরসা ছাড়িয়ে যাচ্ছে কোন পথে? নিজে নিজে ধনী হবে, নিজে নিজে হালাল টাকা দিয়ে হারাম কাজ করে আসছে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি কাউকে ধনী না করে, ওই মানুষটার ক্ষমতা আছে আমি ধনী হব? আমি ক্ষণিকের জন্য মেনে নিলাম 30 টাকা 1 কোটি বেঁধে গেল, ওই লোকটা 1 কোটি টাকা সুখে থাকতে পারবে? গ্যারান্টি দিতে পারবে? পারবে না। ও বলবে হুজুর, আবার যুক্তি দেবে, আমার তো 1 সপ্তাহ চলবে, 1 কোটি টাকা 1 সপ্তাহ সুখে থাকবো। লোকটা বলবে, আমি বলবো তুমি 1 সপ্তাহ বেঁচে থাকবে, লিখে দাও। এটা বড় কথা নয়। আল্লাহ যেখানে হারাম করেছেন, প্রত্যেকটা হারাম বস্তুর ভিতরে ক্ষতি আছে। দেশের ক্ষতি, দশের ক্ষতি, অর্থের ক্ষতি, সমাজের ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, প্রত্যেকটা ক্ষতিকারক বস্তুকে আমার আল্লাহ ব্লক করেছেন। আল্লাহ পাক লাল অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করেছেন। ওটা হারাম। হারাম হলো আরবি শব্দ, যার বাংলা মানে হয় নিষিদ্ধ। আল্লাহ সাবধান করেছেন, মনের ভিতরে ক্ষতি আছে। আজ আমাদের ইমানি অবস্থান বোঝাচ্ছি। একটা মুসলমানের ঘরের ছেলে, তার এই বিশ্বাস থাকা দরকার, আল্লাহ যে হালাতে রাখেন সেটাই আমার কাছে অনেক বড়। আজ আপনি টাকার আশা করছেন, আল্লাহর হুকুমকে কোনো মর্যাদা গুরুত্ব না দিয়ে নিজে নিজে আপনি সীমা লঙ্ঘন করছেন, মনে করছেন আমি ধনী হব। মাথায় রাখবেন, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে গ্রামে এত পাকার ঘর ছিল না, ছাদদোবা বাড়ি ছিল না, এত বাড়িতে এসি ছিল না, কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, শোকেস আলমারি আলনা ছিল না, ঘরটাকে খুব বিলাসবহুল করে করতে পারিনি, গাড়ি ছিল না বাড়ি বাড়ি। তাদের জীবনে কি সুখ শান্তি বলে কিছু ছিল না? অতএব থেকে বোঝা যায় টাকাটা সুখ নয়, বিলাসবহুল গাড়ি আর বাড়িটা প্রকৃত সুখ নয়। লক্ষ্য করে দেখুন, আজ বর্তমান সময়ে লোকটা অনেক টাকার মালিক, শরীরটা কিন্তু সুস্থ নেই। কথা ঠিক না বলুন? লোকটা অনেক কিছু করেছে জীবনে, অনেক বিলাসবহুল গাড়ি বাড়ি আছে, রাতে কিন্তু সেই মনে নিশ্চিন্তার ঘুম নেই। আগে মানুষের ঘরে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, সারাদিন ওই রকম কষ্ট করে আবার ওইভাবে 2 ঘন্টা ঘুমলে তার আরামের ঘুম ঘুমিয়েছে। কথা ঠিক না? এর থেকে বোঝা যায় টাকাটা সুখ নয়, বিলাসবহুল গাড়িটাও সুখ নয়। সুখের জীবনটা আল্লাহ দেয় বান্দাকে ভালোবেসে। কথা ঠিক না ভুল? তবে ধনী করার মালিককে একটু আওয়াজ দেন না বাপজিরা, কে?
গরিব গলার মালিককে আল্লাহ। দুনিয়ায় মানুষ দুই ভাগে বিভক্ত, অর্থের দিক থেকে বলছি, ধন সম্পদের দিক থেকে একদল মানুষ সবসময় আমার আল্লাহর উপরে ভরসা করে চলে। কার উপরে? আল্লাহ যে হালাতে রাখেন ওটাই ভালো। দুনিয়াকে তারা প্রাধান্য দেন না, কোন রকমের চলার মতো জীবন হলে যথেষ্ট। কিন্তু দেখবেন অধিকাংশ মানুষের মনে এই আশা থাকে আমি একটু বড় লোক হব, ধনী হব, গাড়ি বাড়ি হলে ভালো হয়। সকলের তো বেশিরভাগ মন চায়। আল্লাহ কি বাস্তবে সবাইকে দেয়? ও জানেনা সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় দুনিয়া জমিনে যদি সুখে রাখেন সুখে থাকতে পারবেন, আল্লাহ পাক যদি শান্তিতে রাখেন শান্তিতে থাকতে পারবেন। তবে মাথায় রাখবেন মন মর্জি ইচ্ছা মতো চলার জন্য আমার আল্লাহ পাঠায় নাই। কোথায় হারিয়ে গেলাম? আমার আল্লাহর হুকুম অমান্য করে মন মর্জি চলে শান্তি হবে না। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, যার পৃথিবীর 50টা দেশে যদি ব্যবসা থাকে, আমার আল্লাহ যদি মনে করে অত বড় ধনীকে, যার 50টা দেশে ব্যবসা আছে, এত টাকার মালিক, টাকার হিসাব সে নিজে বলতে পারবে না। আল্লাহ যদি চান ওই মানুষটাকে 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাক ফকির করে দিতে পারেন। দুনিয়ার মানুষের চিন্তাধারায় মনে হবে ওই মানুষটার 50টা দেশে ব্যবসা, কি করে 1 সেকেন্ডে ফকির হবে? মানুষ যুক্তি দেবে, যদি আমফান ঝড় হুগলি জেলায় হয়, ওই মানুষটার ব্যবসা আছে চীনে, চীনে যদি সুনামি হয় ব্যবসা আছে কুয়েতে, কুয়েতে যদি ভূমিকম্প হয় ব্যবসা আছে রোমে, রোমে যদি আগুন লেগে যায় ব্যবসা আছে লন্ডনে। ওই লোকটা 1 সেকেন্ডে গরিব হবে না। আমার আল্লাহ বলে বান্দা, আমার মারের অ্যাঙ্গেলটা আলাদা, শুধু বেলেনের একটা তার কেটে দেবো, পরনার পোশাকগুলো খুলে ফেলে উলাঙ্গ হয়ে বলবি দুনিয়া আমার কেউ নেই। আল্লাহ চাইলে পারে কি পারে না? ও ভাইরা বাপেরা, আজ দুনিয়ার চিত্র দেখেন, আল্লাহ নেক মানুষদেরও কষ্ট দেয়। আল্লাহ দয়াময় গরিবকে বেশি যেন কষ্টে রাখে। একজন নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য শরীরে ঘা দিয়েছিলেন কি দেননি? কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। আজ সমাজে কিছু ভালো মানুষও ডায়াবেটিস সুগারে আক্রান্ত, আজ আবার কিছু নাফরমানকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বোঝাচ্ছেন বান্দা, মনে করিস আমার রোজগার, মনে করিস আমার ইনকাম, মনে করিস আমি রোজগার করি আমি খাই। আল্লাহ বলে বান্দা, আমি যদি মনে করি তোর শরীরের ভিতরে এমন রোগ ঢুকিয়ে দেবো, তোর সামনে তোর পছন্দের ভালো ভালো খাবার করবে, গালে তুলতে পারবি না। আল্লাহর উপরে জোরদার করে দুনিয়া ইচ্ছা মতো চলে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ যেটা হারাম করেছেন এটা বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক ভালোর দিকটা আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। হারাম জিনিস বস্তু, প্রত্যেক হারামের ভিতরে ক্ষতি আছে না নেই? হারাম কেন করেছেন? ওর ভিতরে ক্ষতি আছে। বাপজিরা ভাইরা, আমি একটুখানি ব্যাখ্যা দিই। 3 রকম ঈমান পরীক্ষা হবে। যারা লটারি কাটছে বা আগামী দিনে যারা না কাটে, একটু ঈমান যাতে মজবুত হয় একটু ব্যাখ্যা দেই। মনে করুন দুটো মানুষ ফার্স্ট বাসে বাস ধরেছে আপনাদের এই বহিরখণ্ড থেকে, বহিরখণ্ড তাই তো, বাহিরখণ্ড, আচ্ছা বাহিরখণ্ড থেকে ফার্স্ট বাসে উঠেছে দুজন প্যাসেঞ্জার। দুজন যদি প্যাসেঞ্জার হয়, কন্ট্রাক্টরের মাথায় কি চাপ থাকার কোনো ব্যাপার আছে নাকি? দুজন উঠেছে, একেবারে ভোর ভোর ব্যাপার, দুজন গল্প করছে একই সিটে পাশাপাশি বসে। হঠাৎ একটা লোক নেমে যাচ্ছে, পাশের লোকটা স্পষ্ট দেখছে যে লোকটা নেমে যাচ্ছে পকেট থেকে দুটো টাকার বান্ডিল পড়ে যাচ্ছে। টাকার বান্ডিলটা এবার হাত রাখা ছিল, হাতে এসে পড়েছে। 1 লাখ টাকা হবে। এই লোকটার ঈমান যদি সলিড হয়, ঈমান যদি নিখুঁত হয়, ঈমান যদি মজবুত হয়, প্রকৃত যদি ঈমানদার হয়, 3 সেকেন্ড সময় নেবে না। 1 টাকা হোক, 1 লাখ হোক, আর 1 কোটি হোক, সঙ্গে সঙ্গে বলবে ভাই টাকা পড়ে যাচ্ছে নিয়ে যান। লোকটা হয়তো গরিব হবে, টাকা দরকার, কিন্তু তারপরে হারাম জিনিস গ্রহণ করবে না। লোকটার যদি ঈমান নড়বড়ে হয়, দুর্বল হয়, কোন রকমের চলার মতো হয়, টাকাটা হাতে নিয়ে ভাববে তাই তো দেবো না দেবো না, আন্দাজ করছে তো অনেক টাকা, 1 লাখ টাকার বেশি হবে, কি করি ভাবছে। লোকটা তো নেমে গেছে, মনে ধাক্কা খেয়েছিস, আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে দুনিয়া যেটা করছি এটা তো শেষ নয়, যেটা করেছি এটা তো শেষ নয়, যেটা করবে এটা তো শেষ নয়, হিসাব দিতে হবে কি হবে না। লোকটা ভাবছে এখন গাড়ি ছেড়ে দিলে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, থামিয়ে টাকাটা ফেরত দেওয়া সম্ভব। লোকটা চেঁচিয়ে উঠে ড্রাইভার সাহেব গাড়িটা থামান। থামানোর পরে লোকটা নেমে গিয়ে ছুটে ছুটে টাকাটা ফেরত দিল। এর ঈমানটা কমজোর হলেও বেঁচে গেল।
যারা আল্লাহ যে সুখে শান্তিতে রাখার মালিক, আল্লাহ যে ধনী করার মালিক, এই বিশ্বাস থেকে হটে গিয়ে নিজে নিজে হারাম কাজ করছে, মনে করছে আমি নিজে ধনী হব, আমি লাখ 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 কোটিপতি হব। এরকম লোকের যদি হালাল টাকার বিনিময়ে হারাম বাড়ি আনার চেষ্টা করছে, এরকম লোকের হাতে পড়লে কি করবে? ফিরিয়ে দেবে না পকেট ভর্তি করবে? পকেটে গুঁজে নিয়ে দেখছে এক পকেটে ফুলে গেছে, দুটো পকেটে ভাগ করে ঢুকিয়েছে, দেখছে গন্তব্যস্থল ছিল 4টে স্টপেজ বাকি। লোক মনে করছে তাই তখন মোটরসাইকেল সব রাস্তায় বেশি। যদি কারোর বাইকে তেল ভরে আমাকে ধরে ফেলে বলে ভাই টাকাটা, দুজনেই ছিলাম, টাকা পড়েছে, টাকাটা দিয়ে আমার পকেটে টাকা ধরা পড়ে যাব, লোকটা তার গন্তব্যস্থল আসার আগে নেমে বাড়ি ছুটে ছুটে চলে এসে মনে করছে আমার কপাল খুলে গেছে। এই 3টে মানুষের চিন্তার মধ্যে পার্থক্য পেলেন? সে গরিব হলেও ঈমান যদি ঠিক থাকে, হাতে পড়লেও নিতে, এত পয়সা খরচা করে হালাল টাকা দিয়ে হাতে আনতে হয়নি, অটোমেটিক হাতে এসে পড়েছে। মূল জিনিসটা কি? হারাম। আর ওটাও তো হারাম। আপনি হালাল টাকা খরচা করছেন বাদিনি, যদি বাদে, যদি বাদে। অতএব ওই হালাল টাকা দিয়ে খরচা করে হারাম টাকা বয়ে আনা যদি অনেক দূরে ইমানদারের হাতে পড়লো, লোকটা যদি অসহায় থাকে, লোকটা যদি ভুকাও থাকে, লোকটা যদি অসুস্থ থাকে, একদম নিঃস্ব গরিব হয়, ধনী লোকের টাকা হাতে পড়লে ওইভাবে নেওয়া যাবে না। হাতে পড়লে যদি নেওয়া না যায়, আর হারাম টাকা আশা করছে হালাল টাকা খরচা করে তো অনেক দূরের কথা। ঈমান কারে বলে বুঝতে পারছেন? মা হাজেরার ভরসা ছিল কার উপরে? একটা আওয়াজ দেন, কার উপরে? আল্লাহর উপরে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম 7 পা ছুটোছুটি করে এসে দেখলেন আল্লাহ পাক পৃথিবী জমিনের শ্রেষ্ঠ পানি আবে জমজমের পানি উপহার দিয়েছেন। জোরে বলুন। মা হাজেরা ওই সময় পানি পেয়ে এতটা খুশি হয়ে গেলেন, বাচ্চাকে পানি পান করালেন, নিজে পানি পান করলেন। ওই পানি পান করার পরে পাত্রে একটু পানি ধরে নিলেন। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পানিটা জমিনের তলা থেকে অটোমেটিক উঠছে। মায়ের মনে হলো বালু অংশ জায়গায় পানি ঢেলে দিলে তলায় চলে যায়, বালুর উপরে 1 বালতি পানি ঢেলে দিলে জমে থাকবে না, তলায় চলে যাবে। বালু অংশ মাটি, হাজী সাহেব যারা আছেন মক্কা মদিনার মাটি নিজে চোখে দেখে এসেছেন। আম্মা হাজেরা মনে করছেন পানিটাকে যদি একটু ঘিরে বেঁধে রাখা যেত কিছুক্ষণ হয়তো থাকতো। বাচ্চাকে কোল থেকে নামিয়ে একটু শুইয়ে দিয়ে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম হাত দিয়ে মাটি দিয়ে কাকড় বালু দিয়ে পানিটাকে ঘিরে বাঁধে। জমিনের তলা থেকে পানি যদি জারি থাকে, যতই ঘিরে রাখা হোক না কেন, ওই পানিটার মাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিক। একদিকে বাঁধে অপর দিকে ভেঙে যায়, একদিকে বাঁধে অপর দিকে ভেঙে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম আবেগ প্রবণ হয়ে গেলেন, পানিকে সম্বোধন করে বলেছিলেন জমজম। জমজম অর্থ থাম থাম। আল্লাহ পাক পানিটাকে স্থির করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটি। আমার নবী সোনার জবানে বলেছেন, আমার আল্লাহ দয়াময় ওই জায়গায় পানিটা স্থির করেছিলেন। মা হাজেরার ওই কথা কবুল করেছিলেন জমজম। জমজম অর্থ থাম থাম। আম্মা জান হাজেরা যদি এই কথা না বলতেন, আম্মা জান হাজেরা যদি জমজম অর্থ থাম থাম পানিকে সম্বোধন করে না বলতেন, ওই পানিটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রেখে দিতে। ইতিহাস বলছে আবে জমজম বলে পৃথিবীতে আগে কিছু ছিল না, ওটাই হলো সূচনা। আমি বোঝাতে চাইছিলাম আম্মা জান হাজেরার ঈমান কত মজবুত ছিল। আমাদের মুখের কথা আল্লাহ মানি, কাজে কিন্তু আমরা আল্লাহ মানার যে আমল কাজগুলো কথার সঙ্গে মিল হচ্ছে না। কোন হুকুম কোন বিধান আমাদের জন্য আল্লাহ বোঝা করে দেয়নি। আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন আমরা পারবো বলে দিয়েছেন। অতএব আমরা যেটা করেছি করবো ওটা শেষ নয়, আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না, সাথে সাথে হিসাবও দিতে হবে। আমরা গাফিল না হয়ে শয়তানের ধোকায় না পড়ে আমরা আখেরাতকে বরবাদ যদি করে ফেলি, আমরা আমাদের ভবিষ্যৎ আমাদের আখেরাতকে ক্ষতি করছি। গাফিল না হয়ে আল্লাহকে মেনে চলি, এটাই হলো প্রকৃত কামিয়াবির রাস্তা। কথা ঠিক না ভুল? বাপজিরা ভাইরা আমার শ্রদ্ধা ভাজন ভাই আলহাজ হযরত মাওলানা শাহান আলম সাহেব তিনি স্টেজে এসে গেছেন। আমার দাদা হুজুর কেবলা সিলসিলার শানের খেলাফ আলেমকে স্টেজে বসিয়ে রেখে বক্তব্য করা। কথা ঠিক না ভুল? আপনাদের এই পরিবেশগুলোতে মাহফিল শুরু করতে একটু দেরি হয়,
কিছু করার নেই, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ বলিয়েছেন আমরা জানি, সব একটু স্মরণ করিয়ে দেওয়া হলো ওলামাদের কাজ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমলে পরিণত করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু বলেছি ভাষায় ভঙ্গিতে কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন, সকলে আমার জন্য দোয়া করবেন।